আসসালামু আলাইকুম। এই যে আমি পাট শাক, শুকনা পাট শাক কে খাইছেন আমরা নেত্রকোনা ঐতিহ্য পাট শাক। এই যে পাট শাক শুকাইছি, শুকাইয়া এই যে এটার মধ্যে রসুন আর শুকনা মরিচটা বেশি মজা লাগে। এই যে রসুন আমি অনেকটি কুচি করছি, এখানে পেঁয়াজ অল্প নিয়েছি। এখন আমি তেল দিব, তেল দিয়ে মরিচটা ভাজবো। এটা মরিচটাই, শুকনা মরিচটাই ভালো লাগে, আর বেশি শুকনা মরিচ এত মজা লাগে, মানে এটা রুচি বাড়ায়। এই পাট শাকটা শুকনা খাইলে কাঁচাটার থেকে ভালো লাগে। এই রসুন দিলাম, রসুন দিব, মরিচ গলিয়ে আস্তে আস্তে ভাজবেন। আস্তে আস্তে ডিম আছে ভাজতে ভাজতে, মানে আস্তে আস্তে ভাজলে মরিচের বিচিটি ভাজা হয়। আর এমনি কড়া করে তাড়াহুড়া করে বেশি আগুন দিয়ে ভাজলে উপরে দিয়ে কালো হয়ে যায়, আর ভিতরে বিচি মানে মশমশা হয় না, ভাজা হয় না। এভাবে আস্তে আস্তে ডিম আছে ভাজবেন। যে এখন সুন্দর হয়েছে, ভিতরের বিচিটি কামড়ে পড়লে ভালো লাগে ভাজা হইলে। আর অনেক সময় আছে অনেকেই উপরে দেওয়া, তারা বেশি আগুন দেওয়া করে কালো হয়ে যায়, বিচিটি মানে কেমন আস্তে আস্তে থাকে। পেঁয়াজ দিলাম, রসুন, এখানে পেঁয়াজ আর রসুন দিয়েছি, লবণ দিয়েছি এখানে, বাস। এখন আস্তে আস্তে ভাজবো। আজকে আরাফাতের রোজা, আমাদের সৌদি আরবে আগামীকালকে ঈদ, শুক্রবারে ঈদ আর আরাফাত আজকে, আরাফাত মাদানের দোয়া আজকে। আরাফাতে দোয়ার দিন রোজা রাখলে অনেক দোয়া কালাম পড়বে। কালকে মেসেজটা দেওয়া দরকার ছিল, আজকে সবাই রোজা রাখলে মনেই নেই। এখন আমি রোজা আছি, এখন শরবত টরবত খেয়ে এই যে পাট শাক দিয়ে ভাত খাবো, অনেক পছন্দ। ইফতার সময় ওইভাবে খাইলে আমার বলছিল স্যান্ডউইচ আনতে, আমি স্যান্ডউইচ খাবো না, ভাত খাবো। এখানে এই যে পাট শাক আগে পরিষ্কার করে ধুয়ে শুকাইছি। এখন অনেকে আছে এমনি আস্তে দিয়ে, আমি একটু ভেঙে দিই, ভেঙে দিলে এই তেলটার সাথে মিশিয়ে ভিতরে, মানে তেলটার সাথে মেশা হয়। এখানে পাট শাক তিতা লাগে না, মিষ্টি মিষ্টি লাগে। আমি একটু নিম পাতা দিয়েছি, হালকা একটু নিম পাতা দিয়ে, তো তিতা না লাগলে ভালো লাগে না। এই যে পেঁয়াজটা হয়ে আসছে, এখন আমি পাট শাকটা দিব। আগেই লবণ দিয়ে দিচ্ছি, বাস, আর কিছু না। যেতে ভেঙে দিছি দেখে মানে যে তেলের সাথে মিশতেছে, তা নাহলে আরো দেরি হইতো, আস্তে আস্তে দিতে হবে। এখন আমি কি করি, ভেঙে দিই, ভেঙে খেতে হবে। ভেঙে যেমন খাওয়া লাগবে, এটা খাইলে অনেক রুচি হয়, দেখবেন খাইতে ইচ্ছা করে, মানে অরুচি হয় না। ডাটা দিই। আরেকটা করে শুকনা টেলে, মানে শুকনা মানে পাতাটা টেলে, শুকনা মরিচটা টেলে পেঁয়াজ কুচি করে, কাঁচা কুচি দিয়ে মানে ভর্তা বানায়, এটাও স্বাদ। এটা স্বাদ। আগে তো দাদি নানিরা দেখতাম বর্ষাকালে পাট শাক শুকায় রাখছে, আর রোজার মধ্যে খাইতো, ইফতারি করে লুকমা বানায় রাখতো আমার দাদু, আর আমরাও খাইতাম, রোজার মধ্যে খাইতো। আসলে স্বাদ লাগে, অনেক রুচি, মানে খাইতে ইচ্ছে করে, রুচি বাড়ায়। খেয়ে দেখবেন, এইভাবে ট্রাই করবেন, এভাবে বানাবেন। আমার কাঁচা থেকে এইভাবে ভালো লাগে। আমি কাঁচা পাট শাক আনলে তারপরে এইভাবে শুকাই ফেলি, অনেকদিন ধরে খাইতে ইচ্ছে করতেছিল, সেদিন পাট শাক আনছে, শুকাইছি, আজকে রোজা, খাবো ইনশাল্লাহ। ব্যাস, যে শুকনো মরিচ, সব দিয়ে শুকনো মরিচ দিব। এটা কামড়ে কামড়ে শুকনো মরিচটাই টেস্ট বানায়, খুব মজা লাগে। আপনারা খেয়ে দেখবেন, ট্রাই করে দেখেন, মানে কাঁচা শাক থেকে এটা ভালো লাগে। যে আমার হয়ে গেছে, দেখবেন পুড়ে না যায়। এই যে রসুনটা আদা কাঁচা একটু হালকা কম রাখতে, মানে ভাজাটা করছি, আস্তে আস্তে এটার সাথে একটা ভাজা ভাজা হয়ে যাব। রসুনের জন্য যখন ভাজা ভাজা হয়, কামড়ে পড়ে, খুব ভালো লাগে। এখন আজান দেয় নাই,
10 মিনিট। এই যে এখনই আজান দিয়ে দিবে, আর 2 মিনিট আছে। খেজুর, পেঁপে, পাট শাক দিয়ে ভাত খাবো। আর পেঁপে জুস বানাইছি মাঠা দিয়ে, আলমারাই আছে না, আলমারাই মাঠা দিয়ে জুস বানাইলাম। দুধ দিয়ে বানাই নাই, মানে মাঠা দিয়া। অনেকে চিনেন কিনা জানি না, আমরা তো ছোটোবেলা অনেক মাঠা খাইছি। এখন সৌদি আরবে এই মাঠাটা পাওয়া যায়। যখন বানাইছি তখন দেখাইছি পাট শাক দিয়ে ভাত খাবো। আজান দিছে কিনা যে আজান দিয়ে দিছে। বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে আরাফাতে রোজা রাখছিলাম, আজকে আরাফাতে মাদানে দোয়া নিয়ত করে রাখছিলাম ইনশাল্লাহ। বিসমিল্লাহ। খেজুর, এখানে এই যে পাট শাক, এটাতে ভাত খাবো। খুব ইচ্ছা করছিল, এখন তো সিজন আসতেছে পাট শাকের। আপনারা খাবেন। রসুন আর মরিচ এটাই টেস্টটা বেশি বাড়ায়। ছোটো ছোটো মরিচ খাইলে রুচি বাড়ায়, মানে জিব্বার মধ্যে একটা টেস্ট আসে। আমি একা একা তো কিছু বানাই নাই, ভাত খেতে ভালো লাগবো।